গুড মর্নিং। আজ দীঘায় আমার তৃতীয় দিন। আমার আজকের জার্নি শুরু হবে বিচিত্রপুর দিয়ে। সকালে এখন রেডি হয়ে বেরোচ্ছি, বিচিত্রপুর যাব। চলুন তাহলে একসাথে বেরিয়ে পড়া যাক। ঘড়িতে সময় সকাল 8:35। শুরু হলো আমার বিচিত্রপুরের উদ্দেশ্যে যাওয়া। ঘড়িতে সময় সকাল 9:15। 45 মিনিট জার্নি করে বিচিত্রপুর নেচার কমপ্লেক্সে পৌঁছলাম। এবারে টিকিট কেটে ভেতরে যাব। কলকাতা। টিকিট 200 টাকা করে নিল বোটিংয়ের জন্য। টিকিট কাটা হয়ে গিয়েছে, এবারে বোটে উঠবো বলে যাচ্ছি। শেষ 24 ঘন্টার মধ্যে আমার দ্বিতীয়বার উড়িষ্যায় পদার্পণ। গতকাল এসেছিলাম চন্দনেশ্বর মন্দিরের ওই সাইডটা দেখতে, আজকে এলাম বিচিত্রপুর। বোটিংয়ের জন্য যে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগছে। দূরে বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই রাস্তাটার দুদিকে গাছ, লাল মাটির রাস্তা, খুব সুন্দর। এখানে লেখা রয়েছে বিচিত্রপুর ইকো ট্যুরিজম খাদি বিল। ওয়েলকাম করছে আমাকে, যারা আসবে সবাইকেই ওয়েলকাম করবে। এটা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন। উড়িষ্যা গভর্নমেন্টের তরফ থেকে এখানে বোর্ড রয়েছে, প্লাস্টিক ফ্রি জোন। কোনটা আমাদের? শুরু হলো আমার বিচিত্রপুরের বোট সফর। আপৎকালীন পরিস্থিতির জন্য বোটে লাইফ জ্যাকেটেরও ব্যবস্থা রয়েছে। আমি দেখতে পাচ্ছি আমার বোটের পেছন দিকে প্রচুর লাইফ জ্যাকেট রাখা রয়েছে। ওই অনেকটা সুন্দরবনের লঞ্চে চড়ার মতো, দুদিকে ম্যানগ্রোভ ফরেস্ট আর মাঝখানে শুধু জল, অনেকটা সেরকম ফিল হয়। এখন গোয়ার মধ্যে তাই প্রচুর জল রয়েছে। পৌঁছলাম এসে দ্বীপে। বোট আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। এখানে ওই আধা ঘন্টা 40 মিনিট ঘুরবো, তারপরে আবার বোট আসবে এখানে, রিটার্ন চলে যাব। চলুন তাহলে ঘুরে দেখে নিই একটু, আমার সাথে সাথে আপনারাও দেখবেন। দূরে দেখা যাচ্ছে মোহনা, আর আমি এখন আছি বিচিত্রপুরে। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। চারদিকের ভিউটা এরকম। ফটো তোলার জন্য জায়গাটা ভালো, ভালো সেলফি পয়েন্ট হতে পারে। এখানে এরকম বসার জায়গা রয়েছে, ছাউনি করে রেস্টের জায়গা। এটা
আমি এই মুহূর্তে বিচিত্রপুর থেকে ফেরত যাচ্ছি, কারণ জোয়ার চলছে দেখে ওপারে যেতে পারলাম না, জল এতটাই হয়ে গেছে। এমনি সময় হেঁটে ওপারে চলে যাওয়া যায়, কিন্তু এখন আর যাওয়া গেল না। কিছুক্ষণ কাটালাম, আধা ঘন্টা মতো কাটালাম এখানে, এবারে ফেরত যাওয়ার পালা। এখানে এরকম দোলনা রয়েছে, দড়ি দিয়ে তৈরি করা। দোলনায় বসে যারা দোলনা চড়তে ভালোবাসে তাদের বেশ ভাল লাগবে। এত রোদ এখানে, টুপিটা পরে নিলাম আবার। একবার এসছি সি বিচের পারে, একটু 10 মিনিট বসে তারপর ফেরত গিয়ে স্নান খাওয়া করে রেডি হব, কারণ সেকেন্ড হাফে আজকে আবার মন্দারমণির প্রোগ্রামটা রয়েছে। আচ্ছা, আর একটা মেসেজ দিয়ে রাখি, দীঘায় কিন্তু প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। জায়গায় জায়গায় আমি কিন্তু এদের পোস্টার দেখছি, প্লাস্টিক ফ্রি জোন। অনেক জায়গায় বলতে গেলে পুরো দীঘা কিন্তু এখন প্লাস্টিক মুক্ত এরা রাখতে চাইছে। গাড়ি ভাড়াটা একটু আপনাদের বলে দিই। আমি বিচিত্রপুরে গিয়ে আপ ডাউন করলাম, সেটার ভাড়া হচ্ছে 100 টাকা শেয়ারে। 100 টাকার বিনিময় আপনি শেয়ারে বিচিত্রপুর কিন্তু এই ওল্ড দীঘা থেকে ঘুরে আসতে পারেন। দীঘা ইরিগেশন ইন্সপেকশন বাংলো, এটা হচ্ছে দীঘা ইরিগেশন ইন্সপেকশন বাংলো। ওল্ড দীঘায় আমি যেখানে আছি সেখানে এরকম পরপর লাইন দিয়ে খাওয়ার হোটেল রয়েছে, দুপুরে রাতে খাওয়ার সুযোগ সুবিধে রয়েছে। এই পূর্বাশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লেখা রয়েছে, এই হোটেলটায় আমি খেলাম। এখানে চিকেন মিল আমার নিল 160 টাকা করে, তো 3 পিস ছিল চিকেন। তো খাওয়া হয়ে গিয়েছে, এবারে আমি মন্দারমণির উদ্দেশ্যে রওনা করব। ম্যাজিক গাড়ি ঠিক করেছি, ম্যাজিক গাড়িতে শেয়ারে পার হেড 100 টাকা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর ঘুরিয়ে আবার আমাকে ঠিক এই মুখটা, এই যে গাড়িটা বেরোলো, এখানে এসে ড্রপ করবে। তো চলুন বেরিয়ে পড়া যাক। ছোটদের ঘড়িতে সময় বেলা 2:15, 45 মিনিট জার্নি করে আমি মন্দারমণি এসে পৌঁছলাম। এটা হচ্ছে মন্দারমণির সানা বিচ, সেখানে এসেছি। একসাথে চলুন কিছুক্ষণ ঘুরে দেখা যাক। এই বিচটা কতটা বড় দেখুন। এটার নাম হচ্ছে সানা বিচ, মন্দারমণি। অনেক বড় সাইজ বিচের।
বড় সমুদ্রের কাছে যেতে হলে এরকম মিনি কিছু সমুদ্র পেরিয়ে যেতে হবে, যেটা আমি এই মুহূর্তে যাচ্ছি। মিনি সমুদ্র পের হচ্ছে, আর ওই দূরে হচ্ছে বড় সমুদ্র। এই বিচে এসে আলাপ হলো এনার সাথে। ইনি আপন গতিতে এগিয়ে চলেছেন নিজের পথে। আমি ওনাকে শুধু একটা হাই করলাম, আর ওনার সাথে পরিচিতি করিয়ে দিচ্ছে আপনাদের। দেখুন, অনেকক্ষণ সময় কাটালাম এই মন্দারমণিতে, প্রায় 1 ঘন্টা। এবারে ফেরার পালা, এবারে ফিরতে হবে। মন্দারমণির এই বিচের এখানে খাওয়ার অপশান কিন্তু অনেক রয়েছে, প্রচুর দোকান আছে এখানে। টিফিন থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার পাবেন, রোল, চাউমিন থেকে শুরু করে সমস্ত কিছু এই দোকানগুলোতে কিন্তু পাওয়া যাবে। কর্তব্য শঙ্করপুর বিচে এসেছে, একটু নিচের দিকে নামছি। ওপরে বাঁধানো পার রয়েছে, আমি একটু নিচের দিকে নামছি। দীঘার বাদবাকি সমুদ্র সৈকতের মতো এই শঙ্করপুর সমুদ্র সৈকতও কিন্তু সমানভাবে বিখ্যাত। এখানে প্রচুর মানুষের সমাগম হয়, সারা বছরই এখানে প্রচুর মানুষ আসে। এখানে আশেপাশে আমি আস্তে আস্তে কিছু হোটেল দেখলাম, আপনি যদি চান এখানেও এসে কিন্তু থাকতে পারেন। গুগলে সব কিছু ডিটেলস আপনি পেয়ে যাবেন। আপনি কিন্তু গুগল সার্চ করেন একটু, তাহলে পরে এখানকার হোটেল সম্পর্কে রিভিউ কিন্তু আপনি পাবেন। এসেছি আজকে আমার শেষ গন্তব্য নায়কালী মন্দিরে, শঙ্করপুর বিচ থেকে অল্প একটু ডিস্টেন্স। নৌকালি, এখানে যে লঞ্চ নৌকো জাহাজ টিমার চলছে ওনার কর্ণধার হিসাবে নাম রাখা আছে নৌকালি। যে এখানে সমুদ্রে মাছ ধরতে যায়, বা দুখানা তক্তা, মানে একটা লঞ্চ গুলো ট্রলার গুলো 2-4খানা তক্তা নিয়ে ওরা জীবন নিয়ে যায়, ওদের জীবনের রক্ষা করতে হাতে করে যায়, মাকে পুজো দিয়ে। এই মন্দিরের অনেকটা অংশ জুড়ে এখন কাজ চলছে, মানে মন্দিরের অংশ আরও বাড়ানো হচ্ছে, যেটা দেখতে পেলাম। নায়কালী মন্দির দর্শন করে
এবারে কিন্তু দীঘায় ফেরার পালা। আমার যা স্পট ছিল সব হয়ে গিয়েছে, চলুন এবারে দীঘায় ফিরবো। এখন বাজে সন্ধ্যে 7টা। আমি সাইট সিন থেকে ফিরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আসলে লাস্ট 2-3 দিন ধরে প্রচুর জার্নি পড়ছে, তো সেই জন্য টায়ার্ডনেসে ঘুমিয়ে পড়েছিলাম। এখন এসেছি সমুদ্রের পাড়ে, এখন এখানে একটু বসবো। জল এসে পাড়ে এত বাড়ি মারছে, মানে এখানে সব লোকজন ভর্তি হয়ে বসেছিল, সবাই উঠে গেছে। এই জায়গা সব ভিজে গেছে। এখন আমিও বসেছিলাম, আমিও উঠে এসেছি। সমুদ্র এখন সাংঘাতিক রূপ ধারণ করেছে। ঘড়িতে সময় রাত 9:30। সমুদ্র কিন্তু এখনো সমানভাবে উত্তাল। ঘড়িতে সময় রাত 9:38। এবারের মতো দীঘাকে বিদায় জানানোর পালা। হোটেলে ফিরে যাচ্ছি। এখন খাবো, খেয়ে তারপর হোটেলে গিয়ে প্যাকিংটা সেরে নেব। তাহলে ফেরা যাক। ঘড়িতে সময় রাত 11:50। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমি ডিনার করলাম এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে। এগ ফ্রাইড রাইস নিল 120 টাকা, আর চিলি চিকেন 8 পিস 200 টাকা। আগের পর্বে আপনারা যে উৎসব হোটেলে আমাকে খেতে দেখেছেন, আজও সেখানেই গিয়েছিলাম। ডিনার করে ফিরে নিজের প্যাকিং কমপ্লিট করে স্নান করে এবারে শুয়ে পড়ব। আমার দীঘা ট্যুর এখানেই শেষ হচ্ছে। আগামীকাল সকাল 10:35 আমার কলকাতা উদ্দেশ্যে ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস। আজকের মতো আপনাদেরকে শুভরাত্রি জানাচ্ছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন ভ্রমণ প্রতীক ইউটিউব চ্যানেল। এই ছিল আমার দীঘায় কাটানো শেষ দিনের গল্প। পরবর্তী পর্বে আপনারা দেখবেন আমার দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে ফেরার জার্নির ভিডিও। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে রাখুন ভ্রমণ পথিক ইউটিউব চ্যানেল।